উচ্চ মাধ্যমিক পাশ করেই জুটেছে প্রথম শ্রেণীর চাকুরি, অথচ নিয়ম হলো ন্যূনতম স্নাতক পাশ ছাড়া এই পদে যাওয়ার সাধ্য নেই কারো। কিন্তু এই অসাধ্য সাধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 থেকে 15 জন কর্মচারী। তৃতীয় শ্রেণীর হয়েও এখন তারা রীতিমতো প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চেয়ার দখলের পাশাপাশি অর্থ তুলে নিচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। 5 আগস্টের পর বদলি পদোন্নতির ঝড় বইছে এই সংস্থাটিতে। এনটিভির অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। রাজধানীর মহাখালী অঞ্চল 3 ও 9 কার্যালয়ে উপকর কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পাওয়া শেখ মোহাম্মদ আলীর খোঁজে এনটিভি টিম। নগর ভবন সূত্র বলছে, উচ্চ মাধ্যমিক পাশ করা এ ব্যক্তি 27 জনকে পেছনে ফেলে রহস্যময় কারণে প্রথম শ্রেণীর কর্মকর্তা বনে গেছেন। নিয়ম অনুযায়ী যে অভিজ্ঞতা থাকা প্রয়োজন তাও নেই এই কর্মকর্তার। প্রথম শ্রেণীর কর্মকর্তার চেয়ারে বসা মোহাম্মদ আলীর বক্তব্যে উঠে আসে তার শিক্ষাগত যোগ্যতার ঘাটতি ও অভিজ্ঞতা না থাকার বিষয়। কোন সাবজেক্টে কি করেছেন? এলএলবিটা হচ্ছে কি ওই যে আপনার ল। এলএলবি ফুল ফর্ম এলএলবিটা হচ্ছে কি ওই যে আপনার আইনের যে ফুল ফর্মটা কি? এলএলবি মানে কি, মানে পুরাটার মানে কি? এলএলবিটা হচ্ছে গিয়া অ্যাকচুয়ালি এখন আসলে আমি সিটি কর্পোরেশনের ডাটা বলছে আপনি ইন্টারমিডিয়েট পাস। হ্যাঁ। 5 আগস্টের পর পদোন্নতি, বদলি আর তদবিরে ঢাকার 2 সিটি কর্পোরেশনে চলছে অস্থিরতা। গত 4 মাসে রদবদলের ঘটনা ঘটেছে প্রায় 1.5 শতাধিক। রাজনৈতিক পরিচয় গোপন করে অনেকে হয়ে গেছেন সহকারী সচিব, যার উদাহরণ সাবেক শ্রমিক লীগ নেতা খালেক মজুমদার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে ছড়ি ঘুরাচ্ছেন নগর ভবনে। আপনি শ্রমিক লীগে ছিলেন কিনা? হ্যাঁ ছিলাম। তাহলে আপনি 5 আগস্টের পরে কিভাবে ইয়াতে আসলেন, মানে এই পদোন্নতি কিভাবে পেলেন? এখন পদোন্নতির জন্য তো আমি আবেদনও করি নাই বা তদবিরও করি নাই। কর্তৃপক্ষ দিয়েছে, কর্তৃপক্ষ ভালো বলতে পারে। তৃতীয় শ্রেণী থেকে হঠাৎ করে সহকারী সচিব পদে আসীন হওয়া দ্বীন ইসলামের দাবি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তার যোগ্যতারই মূল্যায়ন করেছেন। আমি সহকারী সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। পদোন্নতির বিষয়টা একটা টোটালি বাছাই কমিটি টেক কেয়ার। কথা বলছেন, পদোন্নতির বিষয়ে কথা বলার টেক আমার নাই। আপনার সাথে সিটি কর্পোরেশনের কোনো বিষয়ে কথা বলার দায়িত্ব আমি। আপনার লিস্টের ব্যাপারটা এলে আপনি আমার জানার বিষয় না। এমন উদ্ভট পদোন্নতি আর তদবির বাণিজ্য নিয়ে আমরা জানতে চাই ঢাকা উত্তর সিটির দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম সিদ্দিকীর কাছে। কিছু কিছু ব্যতিক্রম হয়, কিন্তু সেটাকে আমরা সাময়িক একটা ধরেন ইমার্জেন্সি প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আমরা করি। কিন্তু যদি পদোন্নতি যোগ্য না হয়ে থাকে না, আর তারা এই অতিরিক্ত দায়িত্ব দিয়ে থাকে, সেগুলোকে আমরা দেখে বিচার বিশ্লেষণ করে আমরা রিভাইজ করব। পদোন্নতি আর বদলির অসঙ্গতির ব্যাপারে কথা বলেন স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ। সিটি কর্পোরেশনগুলোতে একদম স্থায়ী দায়িত্বে কাউকে নিয়োজিত করার কথা ভাবছি। খুব দ্রুতই আপনারা সেটা দেখতে পাবেন। আশা করি স্থায়ী নিয়োগটা হয়ে গেলে এই যে অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সরকারি আইন বলছে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক এবং কোনো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি। কিন্তু সাম্প্রতিক সময়ে যাদের পদোন্নতি দেয়া হয়েছে তাদের যেমন শিক্ষাগত যোগ্যতার ঘাটতি, তেমনি নেই অভিজ্ঞতা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।